হ্যালো, চলুন আপনাদেরকেও দেখাচ্ছি। এই যে আপনারা সকলেই জানেন, সকলেই দেখেন, সকলেই ব্যবহার করেন, দোকানে হাটে বাজারে এগুলো ছাড়া তো চলে না। কিন্তু এগুলো যেটা বলতে চাচ্ছি, যেটা নিয়ে ভিডিও, এই যে দেখুন, একটা সময় ছিল তখন এগুলোর ব্যবহার ছিল না। হ্যাঁ, এখন যত দিন যাচ্ছে সব প্লাস্টিকে জিনিস আসছে। মানে কি বলবো, হাটে তো কেউ ব্যাগ নিয়েও যায় না। এই যে এইসব পলি ব্যাগগুলো চলছে, বিশেষ করে পুরুষদের হাতে দেখবেন এই পলি ব্যাগে। আমার হাজব্যান্ড তো খুব পছন্দ করে, বলতে বলতে আমি হয়রান, নিয়ে আসবে। আর এই যে দেখুন কত ছোট ছোট, আগে মানুষ মশলা বেটে খেত, তো মশলা বাটার চল তো উঠে গেছে। এই 5 টাকা দামের প্যাকেট, 10 টাকা দামের প্যাকেট, 20 টাকা দামের প্যাকেট চলছে। এই যে প্রত্যেকের ঘরে ঘরে এরকম কত প্লাস্টিক জমা হয়ে থাকে। সবচেয়ে এই যে ক্যারি ব্যাগগুলো দেখতে পাচ্ছেন, এগুলো তো দোকানে হাটে বাজারে প্রচুর পাওয়া যায়, কিন্তু এটার কি হয় জানেন? এই যে এগুলো যখন আনা হয়, যত্রতত্র ফেলা হয়, এতে কি হয় সকলেই জানেন, জমি নষ্ট হয়ে যায়, এগুলো পচেও না, গলেও না। কিন্তু একটা সময় ছিল কাগজের ব্যবহার হতো, এই যে কাগজ। তো আমরা চাই যে যদি কাগজ, তো পেপার তো এখনও মানুষ ঘরে ঘরে রাখে, তারপরে পেপারগুলো বিক্রি হয়। পেপারগুলো কি করা হয় পরে জানি না। সেই সময় মুড়ি আসতো কাগজের ঠোঙ্গা বানিয়ে, কাগজের ঠোঙ্গায় বাবাকে দেখতাম নিয়ে আসতো, আমরাও এনেছি একটা সময়ে। তো এখন যেটা বলার বিষয়, যে এগুলো যেমন এই যে এগুলো পুড়ে ছাই হয়ে যায়, কোনো ক্ষতি করে না, বা জলেও ভিজে গেলে গলে যায়, জমির নষ্ট হয় না, উর্বরতা নষ্ট হয় না। এই যে সার এর প্যাকেট দেখুন এগুলো, তা এখন যেটা বলার, এই যে এগুলোও জ্বলে যায়, নষ্ট হয় না। মানে কাগজের যে সমস্ত, সেগুলো জমে পুড়েও যায়, নষ্টও হয় না, আবার জমিরও ক্ষতি করে না। আর একটা জিনিস যেটা বলার, এইসব প্লাস্টিকগুলো কি হয়, যদি পুড়িয়ে দেওয়া হয় তাহলে কি হয়, বায়ু দূষণ হয়, যাদের অ্যাজমা আছে তাদের জন্য ক্ষতি, পরিবেশের জন্য ক্ষতি। আর এই যে ঘরে ঘরে, বোনের বাড়িতেও দেখি প্রচুর ব্যাগে জমা করা। শহরে তো খুব বেহাল দশা হয়ে যায় এসব যত্রতত্র ফেললে, শহরই বলুন আর গ্রামই বলুন, এইসব যেরকম পুড়ে যায়, এগুলোও পুড়ে যায়। তো ভারত সরকার বলছে প্লাস্টিক বন্ধ করবে, সে যে কবে করবে, কোন দিন করবে জানি না। মাথা গরম হয়ে যায়, প্লাস্টিকের জিনিস জমা হলে ফেলার জায়গা থাকে না। যদিও বা ফেলা হয়, নিজেদের বাড়ির আশেপাশে ফেললেও সেগুলো, মাটিগুলো নষ্ট হয়ে যায়, গাছগাছলাগুলো, গোড়াটোড়াগুলো নষ্ট হয়ে যায়। তারপরে যেটা বলার বিষয় সেটা হলো, এগুলো যদি বর্ষাকালে যত্রতত্র ফেলা হয়, কি হয়, বর্ষার জলে যেখানে সেখানে গিয়ে জমা হয়। মানে আশেপাশের আবর্জনাগুলো এসে হয়তো কারো বাড়ির গেটের সামনে জমা হয়ে গেল, কারো বাড়ির ভিতরে প্রবেশ করে গেল। সবচেয়ে বড় বিষয় হলো যে বড় বড় ড্রেনই বলুন, নালা নর্দমায় বলুন আর নদী বলুন, এগুলো দূষণ হয়ে যায়। আর নালার মুখ, বড় বড় নালার মুখগুলো বর্ষাকালে বন্ধ হয়ে যায়, বিশেষ করে শহরাঞ্চলে। গ্রামেও হয়, কিন্তু গ্রামে যেহেতু জমি জমা অনেক বিশাল জায়গা থাকে, অতটা হয় না, তবুও ক্ষতি হয়। ড্রেনের মুখ বন্ধ হলে বাড়িতে জল ঢুকে যায়। তারপরে শহরে তো বেহাল দশা হয়ে যায়, বাড়ির ড্রেনের জল বাড়িতে উঠে যায়, ঘরে ঢুকে যায়। তাই বলা হচ্ছে, আপনাদেরকে সতর্ক করা হচ্ছে, বা বলা হচ্ছে যে যতটা পারবেন নিজেদের গ্রাম বলুন, বাড়ি বলুন, আশেপাশে পাড়া বলুন, বা জলাশয় বলুন, নদী নালা পুকুর বলুন, বড় বড় হাইড্রেন বলুন, এসবের মুখে এগুলো ফেলবেন না। কিন্তু এগুলো ফেলা হবে কোথায় জানি না, কি করা হবে। তবে আর একটা কথা বলছি, যে শহরে তো পৌরসভা থেকে ঘরে ঘরে বালতি দিয়েছে, তারপরে বাসি ভাইগুলো বাড়িতে আসে, ওরা সব নিয়ে যায়। এবার নিয়ে গিয়ে রাস্তার ধারে জমা করে দেয়। যখন এগুলা পচে, গন্ধ বেরোয়, গাড়ি ঘোড়াতেও যাওয়া যায় না। শিলিগুড়ির কিছু কিছু রাস্তায় দেখি, ওরে বাবা কি বেহাল দশা, গাড়ির কাঁচ বন্ধ করলেও গন্ধে গাড়ির ভিতরে থাকাও যায় না। তো
জানি না এগুলো ভাষণ বললাম না জ্ঞান দিলাম, আমার যা মনে হলো বললাম, বাকিটা আপনাদের ব্যাপার। পাবলিক যেটা ভালো বুঝে সেটাই করে, জনতা জনার্দন। তবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন, একটা শেয়ার করে দেবেন। আর এগুলো যত্রতত্র আপনারা ফেলবেন না, কারণ নিজেদের জায়গা নিজেদেরই পরিবেশ। আমরা বলি আমার জায়গা আমার বাড়ি আমার দেশ, কিন্তু আমরাই নিজেরাই এগুলো জায়গাকে দূষণ করি। তাই এগুলো দূষণের হাত থেকে রক্ষা করার জন্য, জানি না সবাই একমত কিনা বলতে পারবো না, ভারত সরকারের কাছে অনুরোধ প্লাস্টিক বাজেয়াপ্ত করা হোক। আবার আগের মতো কাগজের ঠোঙা, তারপরে এই যে চটের ব্যাগ, চটের বস্তা, এগুলো তো দেখাই যায় না। এগুলো থাকলে অনেক উপকার। এগুলোতে বাড়িঘরও নষ্ট হয় না, জলাশয়ও পরিষ্কার থাকে, ড্রেনের মুখও বন্ধ হয় না। তো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।